আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে কি করা যায় নতুন একটি ব্লগে জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার এবং আজকের বারটার জন্য সপ্তাহে ৫ থেকে ৬টা দিন আমরা সবাই কর্মজীবী মানুষরা কিন্তু ওয়েট করে থাকি। সকালে ভাই ঘুম থেকে উঠতে মন চায় না, অনেক কষ্ট হয়। এখন পুরান ঢাকা থেকে যেতে হবে সেই সুদূরে গুলশান। এই গুলশানে যেতে যেতে যে ভাই রাস্তায় কত কিছু দেখতে পাবো। যাওয়ার আগে বিড়ালটার সাথে একটু খেলাধুলা করে বাসার থেকে বেরোচ্ছে এই গরমে। প্রথমে সানগ্লাসটা পরতে ভুলে গিয়েছিলাম, তো বাসার নিচে যেয়ে দেখি যে আসলে সানগ্লাস না পরলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো সানগ্লাসটা তখন কিন্তু পরে নিয়েছিলাম। যাওয়ার পথে যদি একটা পাঠাও পেতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু পাইনি। চলে যাচ্ছিলাম যে বাইকটা যেদিকে রাখি সেখান থেকে বাইকটা নিয়ে বের হয়ে গেলাম এবং রাস্তায় ভাই জ্যাম কাকে বলে, আর জ্যাম ছাড়া এমন কোনো একটা দিন নাই যে জ্যাম ছাড়া সুন্দরভাবে অফিসের দিকে যেতে পারবো। এনিওয়ে সুন্দরভাবে অফিসের দিকে যেতে পেরেছি। মোট সময় লেগেছে আনুমানিক ১ ঘন্টার মতো তো হবেই। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে অফিসে বেশ কিছু কাজও পেন্ডিং ছিল, যেগুলো না করলে রবিবারের আগ পর্যন্ত অনেক কিছু আটকে যাবে। আজকে কিছু রিইম্বার্সমেন্ট শিট আমাকে জমা দিতে হতো, জন্য আমাকে একটু আর্লি যেয়ে অফিসের কাজগুলো আমার গুছিয়ে ফেলতে হতো। সেগুলো অলরেডি করে ফেলেছি। বাংলাদেশের আজকে খেলা ছিল ইন্ডিয়ার সাথে, খুব ভালো লাগলো, কিছু উইকেটস দেখতে পেলাম। তারপরে এই তো বাংলাদেশ আবার সেই পিছিয়ে চলে গেল। এই টাকাগুলো নিয়ে আমার যেতে হবে ইন্টারনেটের বিল দিতে, আমার না। সো আজকে বিল টিল কমপ্লিট করে ফেলেছি। একা একা চা বানিয়ে খেয়েছি মধু দিয়ে, খুব ভালো লেগেছে। এবং আমার ইদানিং গোপ্রো ক্যামেরাটা খুবই ভালো লাগছিল, যে গোপ্রো ক্যামেরাটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ। আজকে যাওয়ার সময় জেল গোদারঘাটে যে রোডটা, সেই রোডটা ইউজ করেছি। মাশাআল্লাহ, সেই রোডটা বাংলাদেশের অন্যতম খারাপ একটা রোড। আমার কাছে এই রোডটা খুবই খারাপ লেগেছে এবং এত ছাকুনি খেয়েছে আজকে যে বলার বাইরে। এই বাসটা দেখে আমার খুব ভালো লাগলো, অনেক আগের একটা বাস এবং ফিলিং নস্টালজিক। মুড়ির টিন টাইপ জায়গায় শুনেছি মুড়ির টিন, আমি যখন অনেক ছোট ছিলাম। তো অফিস থেকে এসেই আর বেশিক্ষণ সময় পাই নাই, অফিস থেকে এসে ডিরেক্টলি চলে গেলাম মৌলভীবাজার। সেখান থেকে কিছু বাজার করার ছিল, সেই বাজারগুলো আমি অলরেডি লিস্ট করে ফেলেছিলাম। সব কিছু আমি ভিডিও করি নাই, বাট মেইন যেই জিনিসগুলো ছিল পেঁয়াজ আর আলু 5 কেজি নেওয়ার ছিল। সো যারা ভিডিও দেখলেন, বেশি লেন্দি করছি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।